আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, তো দেখতেই থাকুন। এটা হচ্ছে আমরা নতুন বেবি দেখার জন্য মৌসুমি ভাবির ওখানে চলে গিয়েছিলাম, যার বেবি শাওয়ারের ভিডিও কিছুদিন আগে আপনাদের দিয়েছিলাম। তো আমরা বান্ধবীরা সবাই মিলে একটা গিফট নিয়েছিলাম বাচ্চার জন্য। আর বাচ্চাটাকেও দেখতে যাইনি, 15 দিন হয়ে গেছে, কারণ বাচ্চাটা খুব ছোট ছিল। আল্লাহর রহমতে এখন ওনারা ভালো আছে। তো খালাম্মা, মানে ভাবির মা, আমাদের জন্য নাস্তার অ্যারেঞ্জমেন্টও করেছিল। আর এই যে হুজেফ আফরা দুজনে খেলতেছে, ওই কিচেনেই ওদের খেলতে হবে। তো খালাম্মা অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, চালের রুটি করেছিল, আবার ময়দা রুটিও, গরুর মাংস, আলুর ভাজি, পিঠা আর ডিম ভাজি, মুরগির মাংস, চা ছিল। তো আমরা বাচ্চাদের স্কুলে দিয়ে তারপরেই চলে এসেছিলাম, কারণ সবারই বাসার মধ্যে নিজ নিজ অনেক কাজ থাকে। তাই আমরা সকাল সকাল এসে বেবিটাকে দেখে গিয়েছিলাম। মাশাআল্লাহ, বেবিটা অনেক সুন্দর হয়েছে। নাজিফার সিস্টার নাজিফার মতো হবে। এই যে আমি নিয়ে নিয়েছি খাবার, রুটি, আলু ভাজি, ডিম, চিকেনটা অনেক মজার ছিল, লাইভ চিকেন ছিল। এই তো বেবি ঘুমাচ্ছিল, ওই জন্য আগে ভাবি বললো আমরা খেয়ে নিই, তারপরে বেবিকে নিয়ে এসেছে। মাশাআল্লাহ, সে ঘুমাচ্ছিল, একদম ওর বাবার ডুপ্লিকেট হয়েছে, এটা ভাইয়ের মতনই হয়েছে। যে এবার আফরা খুব আগ্রহ সহকারে বেবিটাকে দেখছিল। তো কাশ্মীর আম্মু বলছিল যে তোমরা তোমার বাবাদের বলো যে না, আরেকটা করে বেবি নিয়ে আসে। তো ওরা খুব এক্সাইটেড, মাশাআল্লাহ বাচ্চারা। তো এই যে ছোট্ট একটা গিফট আমাদের তরফ থেকে ফ্রেন্ডদের জন্য, একটা স্মৃতি হয়ে থাকবে। আমরা সবাই মিলে একটা ব্রেসলেট দিয়েছিলাম। এটা ডবল করে পরিয়ে দিয়েছে। তো ও যখন একটু হাঁটা চলা করতে শিখবে তখন হয়তো বা হবে। এই তো সব কিছু সারে আমি বাসায় চলে এসেছিলাম। তো সেদিনকে সবাই, তার বাবা টাকি মাছের একটা প্যাকেট নিয়ে এসেছিল। তো এত মজা হয়েছিল যে রেসিপিটা ওই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নিব। খুব সুন্দর করে কড়কড় করে ভেজে নিয়েছি। পাশে পেঁয়াজও কেটে নিচ্ছি। তো আমি এই রান্নাটা বেগুন, আলু আর টমেটো দিয়ে করব, একটু মাখা মাখা হবে। তো পেঁয়াজের সাথে কাঁচামরিচটাও নিয়ে নিচ্ছি। এই যে এইভাবে পুরো মাছটা উল্টিয়ে পাল্টিয়ে একটু কড়া করে ভাজবো, কারণ টাকি মাছে তো একটু কাটার মতো থাকে। এই যে এরকম সুন্দর লাল মোচমোচা করে ভেজে তুলে ফেলবো। এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ এদিকে ভাজতেছি, আর পাশাপাশি আমি বেগুন, আলু সেটাও কেটে নিচ্ছি। একটু মোটা করেই দিব আলুগুলো আর বেগুনগুলো। আর তার সাথে 2-3টা টমেটোও দিয়ে দিব ফ্রেশ। আসলে আমরা সারা বছরে এখানে সব ধরনের সবজি পাই, তো ওই জন্য আমাদের শীতের সবজি বলতে কোনো কিছু নাই। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, তো একটু পানি দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, আদা বাটা রসুন বাটাও দিয়ে দিলাম তার সাথে। শুকনা মরিচের গুঁড়ো। সব মাছ রান্নায় সেম প্রসেসিং, যদি আপনারা ঝোল করে রাঁধতে চান। তো হলুদও দিয়ে দিলাম। তারপরে জিরা ধনিয়ার গুঁড়ো সেটাও দিয়ে দিলাম।
টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছটা দিয়ে দেব। এই যে মাছটা আগে দিয়ে দিলাম, কারণ মাছটা একটু হালকা ভুনে নিব। আমি আসলে মাছ তুলে রাখি না, তো এরই মাঝে আমি সবজিগুলো দিয়ে দিই, কারণ এখানকার সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই যে আলু আর বেগুন দিয়ে দিলাম আমি কেটে রাখা। তো সবগুলো একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভুনে নিব। 5-6 মিনিট ভুনার পরে তারপরে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। এই যে দেখুন আমার সুন্দরভাবে মাছটা ভুনা হয়ে গিয়েছে। এই যে হালকা ঝোলের পানি দিয়ে দিলাম, আর এরপরে আমি ধনিয়ার পাতা দিব। তারপরে ঢেকে রেখে 5-10 মিনিট পরে নামিয়ে নিলে হয়ে গেল মজাদার শাটি মাছ, যেটা আমরা টাকি মাছ, আমাদের ওদিকে শাটি মাছ বলে, কিন্তু টাকি মাছ বলা হয় সচরাচর। তো সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা আমার ছোট মেয়ে, সে তো টাকি মাছ খেতে পারবে না, তো ওর জন্য স্যালমন ফিশ করছি। তো এই রেসিপিটা আমি আর শেয়ার করলাম না, এটা আছে আমার চ্যানেলে আগের। তো আমি এই জন্য জাস্ট আপনাদের দেখাচ্ছি যে ওর জন্য এই জিনিসটা করে রেখেছি। ওর খুব পছন্দের একটা মাছ স্যালমন ফিশ, কাটা নাই, এই জন্য ও খুব পছন্দ করে। তো এটা ভুনাই করেছিলাম। আর পাশাপাশি একটু পাতাকপির ভাজিও করে নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ডকে আমাকে প্রতিদিন রুটি করে দেওয়ার লাগে কাজে যাওয়ার সময়। সেই রেসিপিটা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যে রুটির আটা কীভাবে মেখে সংরক্ষণ করে প্রতিদিন তৈরি করে দেওয়া যায় সেই ভিডিও। তো পাতাকপি ভাজির তো রেসিপি কোনো কিছুই নাই, শুধু পাতাকপির সাথে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে কেটে দিয়েছি, হলুদ আর লবণ দিয়েছি। তারপর ভাজা যখন হয়ে আসবে তখন একটু ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। আর এই তো স্কুল ছুটির একটু মুহূর্ত তুলে ধরলাম। রান্নাবান্না শেষ, স্কুলে চলে এসেছি ওদের নিতে। তো আফটার স্কুলের পরে সাফিয়ারা একটু খেলে 5-10 মিনিট, তো ওদেরকে একটু সময় দিতে হয়। তারপর বাসায় এসে সে খাওয়া দাওয়া শেষ করে তার ল্যাপটপে বসেছে। সে এবার যেহেতু থার্ড গ্রেডে, তাদের স্টেট টেস্ট পরীক্ষা হবে, সিটি টেস্ট, সেটা কম্পিউটারেই হবে। তো ওকে ওর টিচার বলেছে প্রতিদিন 30 মিনিট করে বা 15 মিনিট করে সে যেন টাইপিংয়ের প্র্যাকটিস করে। তো মার্শাল্লাহ আমার মেয়ে প্রতিদিনই সেটা ফলো করার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই মার্শাল্লাহ বলবেন। তো সে করতেছে। তার এটা আইপ্যাড ওর বোন নিয়ে দিয়েছিল, আর আমি কিবোর্ডটা অ্যামাজন থেকে এনে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ সে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারে। এই তো একাই থাকে সারাদিন, সে পড়ালেখার পাশাপাশি খেলে। আর এই যে এ সারাক্ষণ আমি যেখানে বসবো আমার পাশে এসে বসার লাগবে। আমার এর জন্য এত অ্যালার্জি, আমাকে এখন শট নিতে হয় প্রতি সপ্তাহে। তারপরেও রেখেছি, কারণ ওটা না হলে সাফিয়ার দিন যাবে না। আর এই যে ছোট্ট বাসা, বাট ও হারবার বোর্ড নিয়ে সারাক্ষণ এই পাশ থেকে ওই পাশ করতেই থাকে। যে কোনো কাজ, ওকে যদি বলি পানি নিয়ে আসো, ও এইটাতে করে কিচেনে যাবে, নিয়ে আসবে পানি। তো এই তো সব কিছু শেষ করে রাত্রে শোয়ার আগে আমি বাসাটা একটু ক্লিন না করে শুইলে আমার ভাল লাগে না। তো ভাবলাম যে আপনাদের ডেইলি ব্লগ যেহেতু দেখায়, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর যেহেতু প্যাট আছে, সারাক্ষণ ভ্যাকুম করার লাগে, সকালে একবার, দুপুরে, রাত্রে, কারণ আমাদের সবারই অনেক অ্যালার্জি। তো এই ভ্যাকুম মেশিনটা পরে আবার আমি নিয়ে এসেছি। তো ভালো, আলহামদুলিল্লাহ। এই তো ভিউয়ার্স, এই ছোট্ট একটা ভিডিও ছিল। এই যে দেখুন পুরো বাড়ি আমি ক্লিন করে ফেলেছি। এখন শুইলে আমার ভালো লাগবে, কারণ সকালে উঠে ফ্রেশ বাসা দেখলে এমনিই মন ভরে যায়। তো আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এভাবেই পাশে থাকবেন, আমি নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।